দুজানের খলিফা। এবার কই আমি কেন কাঁপি জানেননি? কারণ আমার হাতের মধ্যে বোতলটা ছিল মদের বোতল। আমি আল্লাহর দরবারে একটু আগেও চোখের পানি ফেলায় রবের দরবারে বললাম, ও আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই রে আল্লাহ। আমি মদের বোতল হাতে লইয়া হযরতে ওমরের দিকে আমি দৌড়ায়া যাই। আজকে যদি ওমরের সামনে এই মদের বোতল নিয়ে আমি যাই, তাহলে ওমর আমারে মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, আমারে কাঠগড়ায় দাঁড় করাবে, আমারে দুনিয়া থেকে মেরে ফেলবে, নিঃশেষ করে ফেলবে। ও আল্লাহ, এখন আমি কি করতে পারি আমায় বলেন না। ও ওমর, আপনার জানা নেই আল্লাহ তো আমার এমন রব। আমি তাওবা করলাম, আল্লাহ আমারে শিখাইয়া দিল, তুমি বলবা না এটা মদের বোতল, তুমি বলবা এটা দুধের বোতল। মূলত এটা মদের বোতলই ছিল। আমি তাওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোতলটাতে দুধ দিয়া আল্লাহ কনভার্ট কইরা আমার হাতের মধ্যে দিয়া দিছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। যেই আল্লাহ মদের বোতলকে দুধের, ইলিম হিলিম আমলের দিক থেকে আপনারা অনেকেই আছেন আমার চাইতে অনেক বেশি জ্ঞানী গুণী, কিন্তু নিজেকে একজন সামিঈনদের অন্তর্ভুক্ত করতে আজকের এই মাহফিলে কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যেই বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন প্রত্যেকের জন্য দোয়া করেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। ভাই সব, এই যে মাহফিলে আসলেন, বসতে পারলেন, কিছু দিয়ে নিয়ে আলোচনা শুনবেন, এই নিয়তি আসলেন, নিজের বলে, নিজের যোগ্যতায়, নিজের অ্যাবিলিটিতে আসছেন? কে আনছে? আমাকে কোনো বল নাই তো, আমাকে কোনো যোগ্যতা নাই, আমরা হাঁটতে পারি না, আমরা চলতে পারি না, আমরা খাইতে পারি না, আমরা দৌড় দিতে পারি না, আমাদের কোনো তৌফিক নেই। যা দেন একজন দেন, তিনি কে? এই যে কথা বলতেছি, আমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, অক্ষরগুলোর সমন্বয়ে শব্দ, শব্দের সমন্বয়ে জুমলা বাক্য, এই যে আমি বলি, এই সব কিছু বলার মতো তৌফিকে দেন। উঠাউঠি করা যাবে না, পরে কিন্তু আবার আমি রাগ হয়ে যাবো, মুশকিল, উঠা যাবে না। কখনো দোকানটা খুলছি না, বাহি দাও, বুঝেন না বিষয়টা? দোকান তো খুললেই নেই, বাকি দাও। ওয়াজনে শুরুই করি না, এক দুজন উঠলে তো মুশকিল। আরেকজন উঠলে আমি ওনার ওই গায়ের মধ্যে পাঞ্জাবি থাকলে ওই কালার দুরা ডাক দিমু, কালারের নাম বলে ডাক দিমু। শার্ট থাকলে ওই শার্টের কালার বলে ডাক দিয়া স্টেজ চলে আমু। উনি মাইক দিয়া কইয়া যাইব, উনি কে লেগে জায়গা। আমার লগে ওনার লোকের অসুবিধা নেই তো, অসুবিধা খালি একটা, উনি জায়গা কেন, তো উনি যাবে এই মাইকে বইলে যাবো গাছে, আমি এই কারণে জায়গা। বসেন। আমি গতকালকেও মাঠে কথা বলতে কষ্ট হয়েছে অনেক, আমার প্রায় তিনবার খালি আটকায় গেছি গা। আজকের এই মাহফিলটাই, যে মাহফিলটা, ওনারা অনেকগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গ ঢাকাতে গিয়েছিল, আমাদের সাক্ষাৎ হয়েছে, একসাথে আমরা ছিলাম অনেকক্ষণ সময়। যদিও ওইভাবে আমি সময় দিতে পারি নাই, আপ্যায়নও করতে পারিনি। যতক্ষণ ছিলাম একটা মহাব্বতের বন্ধন সৃষ্টি হয়েছে ওখানে আমাদের, এবং কিয়ামত পর্যন্ত এই বন্ধন, কিয়ামত পর্যন্ত এই ভালো লাগা থাকবে ইনশাআল্লাহ। তো গিয়েছিলেন ওই হিসেবে। অন্য প্রোগ্রাম হলে আমার ফ্যামিলি থেকে নিষেধ, যে অসুস্থ হলে প্রোগ্রাম করা টোটালি স্টপ, এটা ডাক্তাররাও বলে, সবাই বলে। কিন্তু এরপর আজকের এই মাহফিলটা নিজের মাহফিল মনে করে আমি আসলাম। অসুস্থ মানুষ, এরপরেও বেশিক্ষণ লম্বা চূড়ার সময় যে কথা বলবো এমন না, আবার একেবারেই যে শর্ট টাইমে ছেড়ে দিব এমন না। খৈরুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা উত্তম পন্থা। কে বলেছেন? আল্লাহ বলেছেন।
আমরা এর নিয়তে বয়ান শুনবো যে আমরা ফজর পড়ব, আমরা এই নিয়তে বয়ান শুনবো যে আমরা ফজর পড়ব। আমরা এই নিয়তে বয়ান শুনবো না যে বয়ান শুনে গিয়ে ঘুমিয়ে ফজর কাজা করব। সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি আপনি এক পাল্লায় দেন, আর একটা পাল্লায় যদি ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ দেন, সারা দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে মাহফিল আগে না ফজরের নামাজ আগে? বলেন না মাহফিল আগে না ফজরের নামাজ আগে? তবে আমরা মাহফিলও শুনবো, আবার ফজরও পড়বো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, পড়ে না আমিন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কিন্তু লাভটা যেন কয় বছরের? কোনো ফিক্সড টাইমের জন্য? রবের গুণ কীর্তন করলে লাভটা দুনিয়াতেও, লাভটা আখিরাতেও। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভটা হয় নির্দিষ্ট টাইমের। হয়তো এই ব্যক্তির ক্ষমতা থাকে যতদিন, পাওয়ার থাকে ততদিন। হয়তো ওই ব্যক্তি মারা যাবে যেদিন, পাওয়ার শেষ ওই দিন। কিন্তু আল্লাহর কি কোনো লয় আছে? কোনো ক্ষয় আছে? আল্লাহ কি শেষ হয়ে যাবে? আল্লাহ তো এমন রব, উনি পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যাবে, উনি শেষ হবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সমস্ত কিছু হয়ে যাবে ধ্বংস, ফানা ফানা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে জালজালা শুরু হয়ে ধ্বংস হবে। কে বলেছেন? জমিন তার নিচ থেকে সব বের করে দিবে। মুফাসসিরিনে কেরাম এক একজন মুফাসসির এক এক ব্যাখ্যা করেছেন। আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন তার ভিতর থেকে বের করবে কি? মত নাম্বার 1, জমিন বের করবে এই জমিনের ভিতরে পুঁতে রাখা সমস্ত লাশ বের করে ফেলবে, উপড়ে ফেলবে। উঠো। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বেঈমানেরা কবর থেকে উঠবে, চোখের মধ্যে কসালতে কসালতে এরা উঠবে, ডলতে ডলতে উঠে বলবে মান বা'আসানা মিন মারকাদিনা, এত আরামের ঘুম দিয়া দিলাম, কবরের মধ্যে কে উঠাইল? মাটি জবাব দিয়া দিবে খবর নাই। হাযা মা ওয়াদার রহমান, আল্লাহ পাক যে ওয়াদা করলেন এটা হলো আমার রবের ওয়াদা, মানে রহমানের ওয়াদা হলো এইটা। দুনিয়া তোমার শেষ না, দুনিয়ার পরে আছে আখিরাত। এটা কি কোরআনে বলা হয় নাই? তো দিন তোমরা কেউ এটা মানো নাই। জমিন বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হলো আল্লাহর ওয়াদা। সব রাসূলেরা সত্যই বলছে। কি বলছে? ওয়াদাটা কার?
আবার রসুলরা সত্যিত করেছেন, তোমরা তো মানো নাই। চোখ ডলতে ডলতে উঠে বলবো, এই মাম বাআসানা মিন মারকাদিনা, মান, কে আমাদেরকে পুনরুত্থান করেছে? আমরা যে আরামে শুয়েছিলাম কবরে, কে করেছে? জমিন জবাব দিয়ে দিবে, কি রে জমিনে তো বাহাদুরি কম করো নাই। আল্লাহ বলবে, জমিন তুই জবাব দে। জমিন জবাব দিবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা তো আল্লাহর ওয়াদাই ছিল, আল্লাহর প্রতিশ্রুতি ছিল। আল্লাহই তো বলেছিল যে না, দুনিয়া শেষ না, তোর আখিরাত আছে। সাদাকাল মুরসালুন, সমস্ত রসুলরা সত্যায়ন করেছে এই বিষয়ে যে দুনিয়ার পরে আখিরাত আছে। তোরা মানো নাই, আজকে তো ঠিকই হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের এই বিষয়ে বিশ্বাস আছে না নাই? দুনিয়ার পরে কি? পরে কি? আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া তো ধ্বংস, কি ধ্বংস। আখিরাত তো এমন এক জায়গা, বাকি থাকবে, বাকি থাকবে, শুধু বাকি থাকবে। কেউ জান্নাতে গেলে খালিদিন ফিহা, জাহান্নামে গেলেও অনন্তকাল। এই জন্য আল্লাহর গুণকীর্তন করলে লাভটা দুই জগতে হয়, হয় দুনিয়াতেও হয় আখিরাতেও। তাহলে মৃত্যু পর্যন্ত গুণকীর্তন চলবে কার? গুণগান গাইব কার? আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। ভাইসব, আমি খুতবায় সূরাতুন নূহ এর 10, 11, 12 এই 3টি আয়াতে কারিমা খুতবায় পড়েছি। আল্লাহ চাইলে এই আয়াতে কারিমাগুলোর উপরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা নূহ এমন এক সূরা, নবীজি বলছেন যে এলাকায় বৃষ্টি হয় না, কি হয় না? আছে না কিছু এলাকা অনাবৃষ্টি, বহুদিন, 3 মাস 4 মাস 5 মাস বৃষ্টি নেই। সূরা নূহ যদি একলাস নিয়ে পইরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে, আল্লাহ বৃষ্টির অভাবে আমার জমি অনুর্বর হয়ে সমস্ত ফসল আদি মারা যাচ্ছে, তুমি বৃষ্টি দাও। সূরা নূহ পড়ে আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অত্র অঞ্চলে বৃষ্টি দিতে দেরি করবে না। এটাই হলো সূরা নূহ। সূরা নূহের 3টি আয়াত। আল্লাহ পাক এই 3 আয়াতে কি বললেন? বললেন কি? ইস্তিগফার, দ্যাট মিনস ক্ষমা প্রার্থনা করা। যে ব্যক্তি করে, ইসমে ফাইল, ফাইল কর্তা, দ্যাট মিনস মুস্তাগফির। তাওবা, রুজু হওয়া, ফিরে আসা, কার কাছে? যে ব্যক্তি করে, ফাইল আত্তাইব। ইস্তিগফার কর্তা হলো যে ব্যক্তি করে, মুস্তাগফির। তাওবা ফাইল কর্তা হলো আত্তাইব, যে ব্যক্তি তাওবা করে। এই মুস্তাগফির যে ব্যক্তি ইস্তিগফার করে, এই করনেওয়ালার দাম আছে। এমনকি দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ পড়বেন না? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমরে হাজির মারুফের সিগা দিয়ে আল্লাহ বান্দারে জানায়া দেয়, বান্দারে রবের দরবারে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তো জানে বান্দা বড় গুনাহগার, শয়তানের ধোকায় পড়ে বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে রে বাবা। এখানে এমন কোনো মানুষ নাই হাত নাড়াইয়া বলতে পারবেন, হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আছেন? কেউ বলতে পারবেন না। হাত নাড়াইয়া
বলতে পারবেন না হুজুর আমার জিন্দেগিতে কোনো আমার গুনাহ নাই, বলতে পারবেন না রে বাবা। আল্লাহর তো এই ব্যাপারে জানা আছে, আমার মাওলা তো গাইবের ইলমের আলেম। দুনিয়াতে মানুষ যেটা জানে না ওইটা জানে একজন, চিল্লা বলেন তার না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের ইলমের আলেম আমার মালিক। দুনিয়াতে মানুষ যা জানে না সব জানে আমার আল্লাহ। আল্লাহ তো জানা আছে মানুষ জিন্দেগিতে গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, শয়তানের ধোঁকায় পড়ে বান্দা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আমল করবে না। শয়তানের ধোঁকায় পড়ে বান্দা গান বাজনা করবে, অন্যায় পথে যাবে, বামপন্থী হয়ে যাবে। আল্লাহর তো জানা শয়তানের ধোঁকায় পড়ে বান্দা অন্যায় পথে যাবে, এটা আল্লাহর জানা আছে। এই জন্য আল্লাহ কয় বান্দারে রবের দরবারে ক্ষমা প্রার্থনা করে নাও। তুমি মনে করছো শয়তান তোমারে ধোঁকা দিতে 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 যদি তোমার পুরা জিন্দেগিটারে গুনাহে জর্জরিত বানায়া ফেলে, আমি আল্লাহ তোমার এমন রব, তুমি চোখের পানি ফালাইয়া আমি রবের দরবারে একটু হাতটা বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কাঁদতে দেরি হয়ে যাবে। মাসির মাথা পরিমাণ চোখের পানি গন্ড দেশে আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আয় খোদায়ে मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुज जुनूब। এমন আল্লাহ আমার, আমি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালাইলে আমার আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দেয়। আমার আল্লাহ এমন রব। টাঙ্গাইল মির্জাপুরের মুসলমান জিন্দেগিতে যেহেতু গুনাহ আছে তাহলে আল্লাহ বললেন ইস্তিগফারের মাত্রা বাড়ায় দাও। আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য মাফ চাও। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বড় এক রাগী মানুষ, রাগী খলিফা, অর্ধজাহানের বাদশা খলিফা ওমর রাস্তা দিয়ে হাইটা যায়। 30 বছর লাগাইয়া গুনাহ করতে 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 এক নৌজওয়ান পোলা এমন কোনো গুনাহ নাই করে না। মদ্যপান করে, মাদক দ্রব্য সেবন করে, এমন কোনো অন্যায় নাই করে না। আল্লাহর ওই বান্দা জুয়ান পোলাটা মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। ওদিকে অনেক দূর তাকায় দেখে হযরতে ওমর তার দরবারে আসতেছে। এই বান্দারা বলেন না ওমর গরম না ঠান্ডা? হযরতে ওমর বড় গরম সাহাবী। এত গরম, এত রাগ, এত ক্রোধ। হযরতে ওমর রে দেখা জুয়ান পোলাটায় মদের বোতল হাতের মধ্যে লইয়া সামনে তাকায় দেখে হযরতে ওমর আসতেছে। চোখের পানি ফালায় ফালায় কান্না করে ভয়ে আল্লাহর দরবারে বলে, এখন তো আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমি 30 বছর লাগাইয়া অন্যায় করলাম, আমি অপরাধ করলাম, এমন কোনো গুনাহ নাই যে গুনাহগুলো আমি করলাম না। কিন্তু আল্লাহ তো বলে, ও বান্দা তুই আমি রবের দরবারে আয় না, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ওই মদখোর যুবকটা মদের বোতল হাতের মধ্যে লইয়া সঙ্গে সঙ্গে আল্লাহকে জানায়া দেয়, আল্লাহ গো ওমর তো আমার মনে হয় একটু পরে মেরেই ফেলবে এমন একটা হালাত। হযরতে ওমর বড় রাগী, আমার হাতের মধ্যে আবার আছে মদের বোতল। ও দয়ার মালিক, আমি জানি তুমিও জানো আল্লাহ আমার হাতের মধ্যে কিসের বোতল। আল্লাহ গো আমার হাতের মধ্যে যে মদের বোতল এটা আমার জানা, তোমার জানা, হযরতে ওমর জানে না। হাতের মধ্যে মদের বোতল নিয়ে আমি হাঁটি, হযরতে ওমর জানলে আমারে মেরে ফেলবে। আল্লাহ গো এখন কি করতে পারি আমায় বলেন না রে আল্লাহ। আমি কি করতে পারি? জিন্দেগিতে আমি আর মদ্যপান করব না, আমি গুনাহ করব না। আজকে থেকে আমি পরিপূর্ণ তাওবা করে নিলাম। গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ও আমার বান্দা তোমার আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, তুমি মদের বোতলটা হাতের মধ্যে লইয়াই তুমি আগায়া যাও। হযরতে ওমর যদি বলে তোমার হাতের মধ্যে কি, তুমি মদের বোতল বলবা না, তুমি বলবা দুধের বোতল।
মদের বোতল বইল না, বলবা দুধের বোতল। যুবক মদের বোতল নিয়ে নিয়ে দৌড়ায়, এদিকে জানে আমি তাওবা করেছি, আল্লাহ আমার এমন মালিক, আমার মদের বোতল দিয়ে আল্লাহ চাইলে দুধের বোতলে কনভার্ট করে দিতে পারে। আমার আল্লাহ তো আমার এমন রব। মদের বোতল নিয়ে আগা যায়, হযরতে ওমরের সামনে যায়, পুরা বডিটাই কাঁপতেছে। ওমর কয়ে তুমি কাঁপো কেন? এই তোমার এই আয়তলের নিচে কি, মানে হাতের নিচে কি? আমার হাতের মধ্যে দাও। মদের বোতলটা বের করে হযরতে ওমরের হাতের মধ্যে দিল। হযরতে ওমর বলে এই বোতলের মধ্যে কি? কয় আল্লাহ তো আমারে শিখাইয়া দিছে। মনে মনে কয় হযরতে ওমর তো জানে না, আল্লাহ জানে আর আমি জানি। বলি ফেললো এই বোতলের মধ্যে দুধ আছে। সঙ্গে সঙ্গে হযরতে ওমর বোতলের মুখটা খুইলা ডালতে দেরি, তাকায়া দেখে রে একেবারে পুষ্টিকর দুধ ওই বোতল থেকে বের হয়ে যায়। অবাক হয়ে গেল যুবকটা। হযরতে ওমর বলে তুমি কাঁপো কেন? আমি তো কাঁপি কেন, আপনারে বইলা লাভ নাই। হযরতে ওমর বলে তুমি আমারে কেন বলবা না? আমারে বলতে পারো, আমি অর্ধজানের খলিফা। এবার কই আমি কেন কাঁপি জানেননি? কারণ আমার হাতের মধ্যে বোতলটা ছিল মদের বোতল। আমি আল্লাহর দরবারে একটু আগেও চোখের পানি ফেলায় রবের দরবারে বললাম, ও আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই রে আল্লাহ। আমি মদের বোতল হাতে লইয়া হযরতে ওমরের দিকে আমি দৌড়ায়া যাই। আজকে যদি ওমরের সামনে এই মদের বোতল নিয়ে আমি যাই, তাহলে ওমর আমারে মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, আমারে কাঠগড়ায় দাঁড় করাবে, আমারে দুনিয়া থেকে মেরে ফেলবে, শেষ করে ফেলবে। ও আল্লাহ এখন আমি কি করতে পারি আমায় বলেন না। ও ওমর আপনার জানা নেই, আল্লাহ তো আমার এমন রব। আমি তাওবা করলাম, আল্লাহ আমারে শিখাইয়া দিল তুমি বলবা না এটা মদের বোতল, তুমি বলবা এটা দুধের বোতল। মূলত এটা মদের বোতলই ছিল। আমি তাওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোতলটাতে দুধ দিয়া আল্লাহ কনভার্ট কইরা আমার হাতের মধ্যে দিয়া দিছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। যে আল্লাহ মদের বোতলকে দুধের বোতলে কনভার্ট করতে পারি, মির্জাপুরের যুবক তুমি জিন্দেগিতে অন্যায় করেছো, তোমার অপরাধের মাত্রা বেশি, গুনাহ করতে করতে তোমার হাতটা না পাক, গুনাহ করতে করতে পা না পাক, গুনাহ করতে করতে তোমার পুরো বডি না পাক। তুমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া যদি বলতে পারো আল্লাহ আমার হাতটা না পাক, আমার পা না পাক, আমার বডি না পাক, আমার সব নাপাক হয়ে গেল আমার গুনাহের কারণে, আল্লাহ তুমি বললা ইস্তিগফার করার কারণে তুমি আমারে মাফ করে দিবা। আল্লাহ যদি মদের বোতলটারে তাওবার কারণে আল্লাহ দুধের বোতল বানাইতে পারে, ও বান্দা বলেন না আপনার 40 বছরের জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ কি মাফ করতে পারে না? লা গফুর ওয়ালা রহিম ইল্লা হুয়া, আল্লাহর মতো গফুর কেউ নাই, আমার মাওলার মতো দয়ালু কেউ নাই, আল্লাহর মতো গফুর কেউ নাই, আল্লাহর মতো দয়ালু দুনিয়ার মধ্যে আর কেউ রে বাবা না। গার্মেন্টসের বড় মালিকের সাথে যদি কোনো এক সাধারণ লেভেলের শ্রমিক যাইয়া একবার যদি বেয়াদবি করে কয়ে তোরে মাফ করে দিলাম, দুইবার যদি বেয়াদবি করে কয়ে মাফ করে দিলাম, তিনবার যদি বেয়াদবি করে কয়ে তাও মাফ করলাম, চারবারের বেলায় ঘাট ধরে ধাক্কা দিয়া তোরে আমি বের করে ফেলবো। যদি সে একই অন্যায় 12 বার করে এরপরে ঘাট ধরে ধাক্কা দিয়া বের করে দেয়, আল্লাহ পাক বলেন ও গোলাম আমি আল্লাহ তোর এমন মালিক, তুই একবার গুনাহ করেছো এরপরে তাওবা করলা, আবার গুনাহ করলা, আবার তাওবা করলা, আবার গুনাহ করলা, আবার তাওবা করলা, আবার গুনাহ করলা, আমি আল্লাহ বিরক্ত হই না বান্দা, আমি আল্লাহর দরবারে তাওবা করলে আমি বান্দারে এত পরিমাণে মহাব্বত করি, কুল্লু বানি আদম যত আছে সবাই তো খত্তাউন,
এরা ভুল করে, ভুল করাটা এদের নেচার, এদের ন্যাচারাল ব্যাপার। কিন্তু ওয়াখাইরুল খাত্তাইনা তাওয়াবুন, এই ভুল করনেওয়ালা যদি ফেরাউনের মতো গাদ্দারি না করে, নমরুদের মতো যদি গাদ্দারি না করে, আবু জাহালের মতো যদি গাদ্দারি না করে, চোখের পানি ফালাইয়া আমি রবের দরবারে আইসা যদি বলতে পারে, ও আল্লাহ আমার গুনাহের পরিমাণ বড়, তবে তোমার রহমতে চাইতে আমার গুনাহ জীবনেও বড় না, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ আপনারে আমারে মাফ করে দিলে আমার আল্লাহর কোনো লস আছে? আসেনি? আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। যে আমার মালিক কেমন রব। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা তো আল্লাহর পরিচয়। আল্লাহ কয় নবী আপনি বলুন আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ, লাম ইয়ালিদ কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ আবার কারো থেকে আমার আল্লাহ জন্ম নেন নাই। আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দার কোনো সমকক্ষ নাই রে বাবা। এই বলেন না আল্লাহর কোনো ছেলে আছে? আছে? আল্লাহর কোনো মেয়ে আছে? আল্লাহর বাবা আছে, মা আছে, 14 গোষ্ঠী আছে নাকি? আবার কেউ নাই। আল্লাহর মাও নাই, আব্বাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহর আছে শুধু ফেরেশতা আর বান্দারা আর জিনেরা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনারা আমারে মাফ কইরা আল্লাহ যদি কয় তোরা এই যা জান্নাতে যা, আল্লাহর কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে? লাগে পারমিশন? পারমিশন লাগে না। আল্লাহর অনুমতি নেওয়া লাগে না, পারমিশন নেওয়া লাগে না। আল্লাহ তো এমন রব, উনি মহান। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বড়, আকবার মিন কুল্লি শাই, সব কিছু থেকে বড় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি বড়। কিন্তু মাঝে মাঝে কিছু ব্যক্তিরা ওনাকে নিয়েও তো কটূক্তি করে। আল্লাহ রব, উনি সব, ওনাকে নিয়ে কটূক্তি করে, দ্বিধা করে না। আরে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যারা কট্টরপন্থী মুশরিক ছিল, এদেরকেও তো নবী যখন জিজ্ঞেস করতেন, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনাদের জিজ্ঞেস করবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছেন? দেখবেন তারা বলবে লাম তাকিদ এবং নুন তাকিদ লা ইয়াকুলুন্না, তারা বলবে অবশ্যই 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 আল্লাহ আসমান এবং জমিনের মালিককে। এর মানে আবু জাহাল জানে আসমান জমিনের মালিককে, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাও জানতো আসমান জমিনের মালিককে। শুধু তাই না, আল্লাহ পাক আবার বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। জিজ্ঞেস করবেন এদেরকে মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টিকে বর্ষণ করেন, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, চৈত্র মাসে রুদে পুড়ে এই অনুর্বর জমি হয়ে আছে, এই অনুর্বর জমি আবার বৃষ্টির মাধ্যমে পানি দিয়া পুনরুজ্জীবিত কে করেন? এরা এরপরেও বলবে লাত করে না, মানাত করে না, উজ্জা করে না, কারণ এরা জানে এদেরকে তো বানাইছে এরা নিজেরাই। এরা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, আবার এই বৃষ্টি দিয়া মৃত জমিটাকে পুনরুজ্জীবিত করেনও আমার আল্লাহ। শুধু তাই না, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। শুধু তাই না, আপনি জিজ্ঞেস করেন এই তোদের কে বানাইছে, তোদের কে বানাইছে? এরা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এরা অবশ্যই বলবে আমাদের সবাইকে একজন বানাইছে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বানাইছে। এর মানে সবাই এরা বলবে আমাদের প্রত্যেকের বানানেওয়ালা, চালানেওয়ালা একজন আছে, তিনি আমার আল্লাহ। এর মানে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা নবীজির প্রকাশ্য দুশমন, শত্রু, কট্টরপন্থী মুশরিক। এরপরেও এরা যদি আল্লাহরে মানতে পারে, আল্লাহরে নিয়ে কটূক্তি করতে গেলেও মনে মনে চিন্তা করতে 10 বার। ওরা জানে তো রব তো আল্লাহ, কিন্তু এরপরেও যা করি এটা ওই যে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই যে হাওয়া হাওয়া
হাওয়া, দ্যাট মিনস কুপ্রবৃত্তি। খালি শয়তান ধোঁকা দিতেছে, নফসে আম্মারা, খাই আল্লাহর বিরুদ্ধে বল, রাসূলের বিরুদ্ধে বল, কোরআনের বিরুদ্ধে বল, হাদিসের বিরুদ্ধে বল, ওই যে কুপ্রবৃত্তি। এই জন্যই তো দেখবেন মাঝে মাঝে মানুষগুলো কেমন যেন পাগলের মতো হয়ে যায়, নফসে আম্মারার ধোঁকায় পড়ে। আল্লাহর ব্যাপারেও, আল্লাহর যত সিফতের ব্যাপারেও, আল্লাহর যত গুণাবলী আছে ওই গুণাবলীর ব্যাপারেও আমার আল্লাহরে পর্যন্ত গালি দিয়া দেয়।